বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন চালিয়ে যেতে পারবেন। এবার সেই নির্দেশে দিল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একাধিক শর্ত আরোপ করেছেন। চাকরিহারা শিক্ষকদের এক্ষেত্রে দাঁড়িয়ে এবার কটাক্ষ করেছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেছেন যে হুলিগান বলার যেখানে সেখানে হুলিগা বলতে হবে, আর যেখানে সমব্যথী বলার সেখানে সমব্যথী বলতে হবে। আমরা তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হাইকোর্ট জানিয়েছে আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। বর্তমানে যে জায়গায় তারা বসে আছেন তার উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া রাস্তায় বসতে পারবেন তারা, তবে একসঙ্গে 200 জনের বেশি ধর্নায় থাকতে পারবেন না। আন্দোলনকারীদের মধ্যে 10 জনের নাম আগে থেকে পুলিশকে জানিয়ে রাখতে হবে। ধর্না অবস্থানে কোনো বহিরাগত ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না। কোনো রকম রাজনৈতিক নেতা সহমর্মী হিসেবে উপস্থিত হতে চাইলে আগে থেকে পুলিশ ও যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ 2016 সদস্যদের সঙ্গে আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, আপনারা শিক্ষক ছিলেন, আগামীতেও শিক্ষক হিসেবেই কাজ করবেন। আপনাদের আচরণও যেন শিক্ষকদের মতোই হয়, অসম্মান যেন কিছু করবেন না। বিচারপতির নির্দেশে একই সঙ্গে তিনি জানিয়েছেন যে 15ই মে যে ঘটনা ঘটেছিল বিকাশ ভবনের সামনে, সেই ঘটনায় একাধিক শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছিল। আপাতত সেই বিষয়ে কোনো পদক্ষেপ করবে না মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে যাদের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে হাজিরাও দিতে হবে। আগামী 4 জুলাই ফের এই মামলার শুনানি হবে। পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনকারীরা তাদেরকে যাতে জল, বায়ো টয়লেট এই সমস্ত করে দেওয়া হয় এবং একই সঙ্গে যাতে ছাউনি করে দেওয়া হয়। আদালতের বাইরে বেরিয়ে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন যে যেখানে হুলিগান বলার সেখানে তো হুলিগানই বলতে হবে, আর যেখানে সমব্যথী বলার সেখানে সমব্যথী বলতে হবে। আমরা তাদের জন্য চিন্তা ভাবনা করছি, যা হচ্ছে সেটা বলতেই হবে। কি বলছেন তিনি, শুনুন। যেটা বলার সেটা, যেখানে হুলিগান বলার সেখানে হুলিগান বলতে হবে, যেখানে সমব্যথী বলার সেখানে সমব্যথী বলতে হবে। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। 15 মে যেটা হয়েছে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন না, আপনার চ্যানেল অ্যাপ্রিসিয়েট করেন, আপনি সেটাকে কীভাবে দেখাবেন? যে উঠে ভেঙে ফেলছে, হানো করছে, সেটা তো বলতেই হবে আমাকে। কিন্তু অ্যাট দি সেম টাইম উই আর ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম, ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম। সব জায়গায় আমরাই পদক্ষেপ নিচ্ছি। আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও, তা তো বলিনি। আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে, করো, কিন্তু অন্য কিছু ভেঙে দেওয়ার জন্য না। অতএব সেটাও আপনাকে দুটো একসঙ্গে দেখতে হবে। আর আজকে হাইকোর্টের যে আদেশ হয়েছে সেই আদেশ অনুযায়ী ওদের ওই সেন্ট্রাল পার্কের ওখানে, যেটা ওই সুইমিং পুলের পাশে, ওখানে 200 জন করে বসবে। রোটেশন আজই 200, সেটা ঠিক আছে, দেখে নিচ্ছি। 200 জন করে বসবে, রোটেশনে 200 করে থাকবে। আর ওদের থেকে 10 জনের নাম দেওয়া হবে। সেই 10 জনের নাম দেবে, মোবাইল নাম্বার, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে। আর রাজ্য সরকারকে একটা টেন্ট তৈরি করে দিতে বলেছে, টেম্পোরারি স্ট্রাকচার। মিউনিসিপ্যালিটিকে জল টলের ব্যবস্থা করতে বলেছে, টয়লেটের ব্যবস্থা করতে বলেছে, যাতে একটা ওরাও ওদের কাজ, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে, এটাও তো অস্বীকার আমরা করছি না। সেই যন্ত্রণাটা ওরাও দেখাক, কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে। আর আপনারা দেখেছেন, আমি নিজের থেকেই বলেছি তো যে ওদের বোর্ড যে ওদের বিরুদ্ধে শোকজ নিয়েছে, সেই শোকজের যেন এখন কোনো পদক্ষেপ না নেওয়া হয়। তা আমি সরকার সিম্প্যাথেটিক না থাকলে কি আমি কথাটা বলতে পারতাম? তবে কথা বলে লাভ নেই। আপনি একটা ওয়ার্ড চুজ করে নেন, বাকিটা তো বলতে চান না। অবশ্যই একটা চ্যানেলের একটা এজেন্ডা আছে, আপনাকে সেই এজেন্ডা ফুলফিল করতে হবে, তার জন্য তো আমার কিছু করার নেই। কিন্তু উই আর সিম্প্যাথেটিক, ভেরি মাচ সিম্প্যাথেটিক। কিন্তু অ্যাজিটেশনকেও আমরা রেসপেক্ট করি, কিন্তু দ্যাট শুড বি উইদিন দি লিমিট অফ দি ল। মানুষের কোনো অসুবিধা না হয়। প্রায় 22 জন অফিসার ইনজোর্ড হয়েছে, 19 জন সিভিল এমপ্লয়ি তারা অসুস্থ হয়েছে, প্রেগনেন্ট মহিলা বেরোতে পারেনি। এগুলো তো দেখতে হবে। বিকাশ ভবন ভেঙে দিচ্ছে, না ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কিছু কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আপনি বহিরাগত প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। হ্যাঁ, বহিরাগত তো আসছে, অনেক পলিটিক্যাল লিডাররা আসছে, তাদের আসার দরকার কী আছে? ইনডিউস করার জন্য আসছে, ওরা আসছেই তো গোলমালটা বেশি বাড়ছে। যারা চিকিৎসক তারা সেটাও বলেছে বহিরাগত বাইরের যদি কারা আসে, তারা পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কনসেনসাস হলে তোরা থাকবে, না থাকবে না। থ্যাংক ইউ। বলুন না, একটা কোশ্চেন আছে, এটা জাস্ট আউট অফ কনটেক্সট।
চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল কি বলছেন শোনাবো। দেখুন, আমরা তদন্তের স্বার্থে পুলিশের সহযোগিতা করেছি। ওনারা আমাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে কেস করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, যে ঘটনায় আমরা কেউ যুক্ত ছিলাম না। তারপরে এই যে সেন্ট্রাল পার্কে নিয়ে যাওয়ার প্রবণতা, রাজ্য সরকারের আন্দোলনটাকে ভেঙে ফেলার একটা অপচেষ্টা। তো আইনের পথে চলবে। আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে, এবং কোনো ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই। সুশৃঙ্খলভাবে আইনি পন্থা অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই। তবে এই যে সরিয়ে দেওয়া হলো, এটা কিন্তু সরকারের একটা অপচেষ্টা। আচ্ছা, দুজন যে শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ছিলেন রক্ষা কবচের জন্য, তাদেরকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, বলা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না পুলিশ, তদন্ত চলবে। দুজন শিক্ষক নয়, অ্যাকচুয়ালি আমি শিক্ষক 2016 প্যানেলের নই। আমি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য, এবং আমাদের সংগঠনের ক্ষেত্রে যারা আমাদের সাহায্য চেয়েছিলেন তাদের সাথে আমরা যুক্ত হয়েছিলাম এবং তাদেরকে সহযোগিতা করেছি। আরেকজন গ্রুপ ডি স্টাফ, যে সংগ্রামী যৌথ মঞ্চের গ্রুপ ডি ক্যাটাগরির যে পিটিশনার দাখিল করা হয়েছিল এসএলপি সুপ্রিম কোর্টে, সেই এসএলপির তিনি মেন পিটিশনার। তো সেই সুদীপ কোনার, তিনি গ্রুপ ডি স্টাফ, শিক্ষক নন। তো সংগ্রামী যৌথ মঞ্চের বেশ কয়েকজন টিচারদেরকে এখনও সম্ভবত টার্গেটে রয়েছে, তাদেরকে বেছে বেছে কেস দেওয়া হচ্ছে। আমরা রয়েছি, আমরা আমাদের মতো করে আন্দোলন চালাবো। সুরক্ষা কবচ রয়েছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আন্দোলনের পথে চলবে। আমি এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, দলমত নির্বিশেষে যারা 2016 প্যানেলের চাকরি হারিয়েছেন, সেই সমস্ত যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ান। সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের কাছে আমরা যেমন গিয়েছিলাম, প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে গিয়েছিলাম, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কাছে আমরা গিয়েছিলাম, বিজেপির সদর দপ্তরে গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছে সমস্ত নেতৃত্বদের সাথে। তারপরেও আমরা আবারও যাব তাদের কাছে, প্রার্থনা করব যাতে করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করে। কারণ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই প্যানেল বাঁচানো হয়তো কিংবা সম্ভব নয়। কারণ রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই রিভিউ পিটিশন আসলে সঠিক তথ্য এবং স্ট্রং কোনো এভিডেন্স এই মুহূর্তে আমাদের হাতে নেই, যেটা থেকে আমরা মনে করতে পারি যে এই রিভিউ পিটিশন খারিজ হতেও পারে। আর রিভিউ পিটিশন একবার খারিজ হয়ে গেলে তারপরে হাতে কিছু থাকবে না, তখন পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে রাজ্য সরকারকে, এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে আবার পুনরায় তাদের চাকরিতে ফিরে আসতে হবে। সেক্ষেত্রে আগের যে দুর্নীতি হয়েছে, প্রায় 300 কোটি টাকার যে দুর্নীতি হয়েছে, আগামী দিনে যে দুর্নীতি হবে না, সেই দুর্নীতি না হওয়ার পিছনে কী কারণ, দুর্নীতি হওয়াটাই স্বাভাবিক বলে আমরা মনে করি, কারণ যেভাবে আগের বারে দুর্নীতি হয়েছে। তো রাজ্য সরকার যদি চায়, সদর্থক ভূমিকা যদি নেয়, সেক্ষেত্রে হয়তো সহযোগিতার হাত বাড়াতে হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।